আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন আইডি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা অনেক অনেক স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকের ব্লগটাতে অসাধারণ কিছু কাহিনী থাকবে। তো আপনারা ঠিকই গেস করেছেন, আমি আসলে আবার আসলাম আপনাদের মাঝে হরর এপিসোড নিয়ে। তো হরর এপিসোড আমার কাহিনীগুলো তো বলে ফেলেছি, তো আমার একটা কাহিনী বাকি আছে অবশ্য। তো ওই কাহিনীটা আমি বলবো। তো ওটা তেমন একটা কিছু না, ফানি একটা কাহিনী, তো ওটা পরে বলি। তো ইন্টারেস্টিং কাহিনী দিয়ে শুরু করি, না হলে আপনাদের আবার বোরিং লাগতে পারে। তো আমি আম্মার কাহিনীর কথা বলছিলাম। তো আম্মার কিছু কাহিনী আছে আম্মা যেগুলো নিজের চোখে দেখেছে। তো ফার্স্ট থেকে শুরু করে ফেলি ভনিতা না করে। ফার্স্টের কাহিনীটা হলো, আমাদের বাসায় একটা কাজের মেয়ে থাকতো, নাম ছিল করিমন। তো কাজ করতে করতে ও বড় হয়ে গেল, বিয়ে হয়ে গেছে। আম্মা তখন কলেজে পড়ে, কলেজে ছুটিতে বাড়িতে আসছে। তো করিমনও আসছে, করিমন বিয়ে হয়ে গেছে, শ্বশুরবাড়ি থেকে ও আসছে, এমনি বেড়াতে আসছে। তো বেড়াতে আসছে, ওর গলার মধ্যে তাবিজ। তো জিজ্ঞেস করা হয়েছে যে তোমার গলার মধ্যে তাবিজ কেন? তো ও বলতেছে যে ওকে জিনে ধরেছিল, তো ওটা ছাড়ানো হয়েছে, এই জন্য তাবিজ। তো কুরবানির মাংস রান্না করছে আমার নানি। তো কুরবানির মাংস রান্না করছে, এখন ওকে বলছে খাইতে। তো বলতেছে ও খাবে না, করিমন খাবে না, কারণ কবিরাজ না করছে, মানা করছে যে গরুর মাংস খেলে তাবিজটা ছুটে যাবে, সো ও খাবে না। তো খাবে না। নানি বলছে কুরবানির মাংস এক পিস খা, অনেকদিন তো হয়ে গেছে, তো সমস্যা নেই। মানে ওই সমস্যাটার, পরিমাণের যে সমস্যাটা সেটার অনেক দিন হয়ে গেছে এটা বোঝাতে যাচ্ছিল নানি, যে অনেক দিন হয়ে গেছে, যেহেতু এখন ডিস্টার্ব করে না, তাহলে তুই খা। তো এক পিস একটু জোরাজোরি করছে নানি, তো ও খাইছে, ওরও হয়তো খাইতে মন চাইছে, যাই হোক ও খাইছে। খাওয়ার পরে তো দিন মোটামুটি ভালোই গেল। হঠাৎ করে সন্ধ্যার পর থেকে শুরু হয়ে গেল তার সমস্যা, প্রবলেম। তাকে জিনে আসর করছে, সে একদম পাঁচটি অবস্থা, একদম এমন একটা অবস্থা, মানে 2-3 জন মানুষ ওকে ধরে রাখতে পারে না। আর কি কি সব কথাবার্তা বলতেছে, এই টাইপের কথাবার্তা বলতেছে। এক পর্যায়ে তখন মানে সিনেমার মধ্যে দেখায় না, শাড়ি আঁচল স্যাঁচড়াইতে যাইতেছে। তো আমার মামাতো ভাইরা ওরা আবার শাড়ির আঁচল ধরে ঝুল খাইতে খাইতে যাইতেছে। তো এটা আম্মা নিজের চোখে দেখা। তো তারপরে ছোট মামা কবিরাজ ডাকলো, যেহেতু এরকম একটা সিরিয়াস অবস্থা। তো কবিরাজ ডাকার পরে কবিরাজ জিনটা ছাড়ালো। সে জিনের মুখ, মানে ওর মুখ দিয়ে জিনের কথাটা বের হলো যে সে চলে যাবে, কিন্তু ওই শ্বশুরবাড়ির গ্রামে, করিমনের শ্বশুরবাড়ির গ্রামে একটা পুকুর আছে, ওই পুকুরে কদমার বাতাসা ফেলতে হবে। তো কদমার বাতাসা চিনি দিয়ে ছাঁচে বানানো একটা খাবার, এগুলো মেলার সময় সাধারণত পাওয়া যায়। পরে মামা নিয়ে ওগুলো বাজার থেকে কিনে নিয়ে গিয়ে ওই পুকুরে ফেলাইছে। মামা বলতেছে যে আমার লজ্জায় লাগতেছিল, মানে এতগুলো মানুষ দেখতেছে, শুধু শুধু এতগুলো খাবার উনি পুকুরের মধ্যে ফেলে দিতেছে, তো এরকম। তো ছেড়ে গেছে, এটা আম্মা নিজের চোখে দেখা ঘটনা, আম্মা বলেছে গল্পটা। গল্প আমাদের কাছে গল্প, বাট ওনার কাছে তো সত্যি, উনি তো দেখেছে। আর আরেকটা কথা বলে, এরপরে ইন্টারেস্টিং ঘটনা, সেটা হলো আম্মার ছোটবেলার কাহিনী। তো আম্মা স্কুলে পড়তো, যে স্কুলে আম্মা আর আম্মার চাচাতো বোন এক ক্লাসে পড়তো। তো এটাও আমার নিজের চোখেই দেখা, এটাও বলি। তো নিজের চোখে দেখা কাহিনীগুলোর মধ্যেই বলতেছি, যাতে আপনাদের কাছে একটু বিশ্বাসযোগ্য হয় কথাগুলো, তো যার জন্য। তো আম্মা একদিন স্কুলে যাচ্ছে, তো আমাদের ক্লাসে নতুন একটা মেয়ে আসছে, পুলিশের মেয়ে, মেবি এটা মানে সরকারি চাকরি করে এরকম, মানে বদলি হয়ে ট্রান্সফার হয়ে আসছে ওর বাবা। তো আসছে নতুন কয়েকদিন ক্লাসে। তো মসজিদের পাশ দিয়ে স্কুলে যেতে হয়। তো সেই সময় মসজিদের পাশ দিয়ে স্কুলে যেতে হয়, এই সময় আম্মা দেখে যে মসজিদের বারান্দায় মেয়েটা কোরআন শরীফ পড়তেছে হুজুরের কাছে। তো আম্মাকে দেখে ওই মেয়েটা ডাক দিছে, তো আম্মার নাম ধরে ডাক দিছে। পরে আম্মা বলছে যে আম্মা এমনি কথা টথা বলতেছে, তখন হঠাৎ করে গায়েবী, মানে একটা শূন্য থেকে আওয়াজ আসছে যে এটা কে। তখন মেয়েটা বলতেছে যে এটা আমার বান্ধবী হয়। তো আম্মা আর ওখানে কোনো কথাবার্তা বলে নাই, একটা কৌতূহল হয়েছে, স্কুলে চলে গেছে। আমাদের বাসা থেকে স্কুলটা বেশ খানিকটা দূরে, আর ওই মেয়েটার বাসা থেকে কাছে। সো আম্মা একটু আগে আগে বের হয়েছে। মেয়েটা একটু পরে স্কুলে আসছে, পরে মেয়েটাকে জিজ্ঞেস করছে যে কি ব্যাপার, এরকম একটা সাউন্ড হলো, কে কথা বললো? তখন মেয়েটা বললো মেয়েটার সাথে একটা জিন থাকে, তো সে জিনটাই হের করে কথা বলে। তো এরকম জিনের সাউন্ড আম্মা অনেকবার পাইছে। তারপর মেয়েটার সাথে খুব খাতির হয়ে গেছে, কারণ হওয়াটাই স্বাভাবিক, তাই না বলেন? আমরা হলেও কিন্তু ওই মেয়েটার সাথে বন্ধুত্ব করতাম, কারণ একটা এরকম একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার। তো সব কিছু মিলাই আমার খুব ভালো লাগছে। তো খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে আমার আমার খালা, আমার চাচাতো বোন যে খালা, ওই খালা দুইজন মিলে। তো মেয়েকে একদিন দাওয়াত করছে বাসায়, আমার নানি বাড়ি দাওয়াত করছে। তো মেয়েটা আসছে, এসে মানে এসে সব কিছু আছে, নর্মাল ভালো আছে। তো
থাকতে থাকতে হঠাৎ করে খাওয়ার টাইম হয়েছে, মানে যেহেতু দুপুরে দাওয়াত করছে তো ওকে দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে, তো খাচ্ছে, খাইতে বসছে, একটু খাইছে, খাওয়া দাওয়ার পরে হঠাৎ করে চোখটা বন্ধ করছে, চোখটা বন্ধ করে সে উঠে পড়ছে। উঠে পড়ে বলতেছে যে আমি কিছু খাই না, আমি এগুলো কিছু খাই না, আমি শুধু বাসাটা পুরোটা আমি একটু ঘুরে ঘুরে দেখবো। তো আম্মা বলছে ঠিক আছে। পরে ওকে পুরো বাসাটা ঘুরে ঘুরে দেখালো, দেখতে দেখতে ইয়ে করলো, মানে আমার বড় খালা এক জায়গায় বসে আছে, তো আমার খালার কাছে গিয়ে বলছে আপা আপনি কি রোজা রেখেছেন? তো মানে বড় খালা সত্যি সত্যি রোজা ছিল, কিন্তু ওটা ওই মেয়েটা জানার কথা না। তো তারপরে ঘুরে টুরে আসলো, এসে সে আবার খাবারের জায়গাটাতে বসলো, বসে চোখটা বন্ধ করলো। চোখটা বন্ধ করার পরে জাস্ট মনে হলো যে কিছু একটা তাকে ছেড়ে চলে গেলো, সে নর্মাল হয়ে গেলো। তারপর সে খাওয়া কমপ্লিট করে, মানে যে এরকম একটা ঘটনা। তো তারপরে বন্ধুত্বটা আরও গাঢ় হয়ে গেল মেয়েটার সাথে। তো এভাবে করতে করতে অনেক ধরনের কথাবার্তা হয় আম্মার সাথে তার বান্ধবীর। তা আম্মার খালা তো ওই মেয়েটা বলছে যে ঠিক আছে আমি ওই জিনটাকে তোমাদের দেখাবো, কিন্তু এই কথাটা তোমরা কাউকে বলবা না। তো ঠিক আছে দেখাবো, কাউকে বলবো না, এটা আমার কাউকে বলে নাই, কিছু বলে নাই। আমার ওই খালাটা আবার করছে কি বাসায় বলে দিচ্ছে, ও ভাবছে ফানি একটা বিষয় বলে দিচ্ছে, আমার মজা লাগছে বলে দিচ্ছে। পরের দিন স্কুলে যাওয়া মাত্র মানে ওই জিনটাই, খালা না, মানে খালা না, মানে ওই যে ওই মেয়েটা, যে মেয়েটার জিনে আসর করে ওই মেয়েটা না, ঠিক ওই জিনটাই প্রচুর বকাঝকা শুরু করছে, মানে শূন্য থেকে প্রচুর বকাঝকা করতেছে আম্মাকে, খালাকে, ওই মানে আমার যে চাচাতো খালা ওদের খালাকে কেন বলে দিছে, ওরা কিন্তু জানতে পেরে গেছে। তো শেষ পর্যন্ত আর দেখা হলো না, জিন দেখা হলো না আমাদের শেষ পর্যায়ে। তো এই হলো এটা একটা কাহিনী। তো পরে মেয়েটা আবার বদলি হয়ে চলে গেছে, এটা একটা কাহিনী গেল। আর আরেকটা কাহিনী বলি ইন্টারেস্টিং। তো ইন্টারেস্টিং কাহিনীটা হলো এটা আমি এই যার কাহিনী তাকে আমি দেখি বেশ বড় অবস্থায়, যেমন বেশ বড় 7-8-এ পড়ে এরকম, মানে সোজা কথা আমি ভালো বুঝতে পারি সব কিছু এইরকম টাইপের। তো আমি গেছি আমার নানা বাড়িতে বেড়াতে। তো নানা বাড়িতে বেড়াতে গেছি, যাওয়ার পরে ওখানে একটা মহিলা আসছে, তো বেশ বয়স্ক একটা মহিলা আসছে। তো আসে গল্প টল্প করে চলে গেছে। তো পরে আম্মা ওই মহিলার কাহিনী বলা, ওটা আমার মামাতো বোন, বাট নিজের মামাতো বোন না, আমার নানির চাচাতো ভাইয়ের মেয়ে। তো ওই খালাটার বিয়ে হয় না, অনেক বড় বয়স্ক মহিলা, বিয়ে হয় নাই, সুন্দর চেহারা, কিন্তু সমস্যা ওনার একটাই যে উনি জন্ম থেকে খোড়া, মানে মায়ের পেট থেকে খোড়া, মানে হাঁটতে পারে না, এটাই মানে হাঁটতে পারে না, ঠিক না, হাঁটতে পারে বাট খোঁড়ায় খোঁড়ায় হাঁটে এরকম। তো অনেক আগের কাহিনী এটা। সে এত চেহারা সুন্দর, যাই হোক তার প্রেমে পড়ে যায় আশিক জিন, মানে জিনে প্রেমে পড়ে যায়, সে জিনে প্রেমে পড়ে যায়। জিনে এসে তার সাথে নানান কথাবার্তা বলে, তার কিছু অ্যাক্টিভিটিস আছে, যেমন সবার সামনে সবাই দেখছে এই জিনিসগুলো, মানে এই জিনিসগুলো যে একা তার সঙ্গে ঘটছে সে বলছে তার না, সবাই দেখছে। যে খাটে বসে আছে, আগে স্ট্যান্ডওয়ালা খাট ছিল, চারপাশে স্ট্যান্ড দেওয়া, যে খাটগুলো যে চারপাশে একটা স্ট্যান্ড দেওয়া খাট, মশাই টাঙানো, ওই খাট ছিল। তো ওনার যে চুলের বেনি, সে বেনি অনেক সময় ওই স্ট্যান্ডের মধ্যে গিরো দিয়ে দিত। আবার আগে বাথরুমগুলো ছিল, আপনারা অনেকে হয়তো জানেন যে বাথরুম আগে গ্রামের বাথরুম টয়লেটগুলো কেমন ছিল। তো অনেক সময় দেখা গেছে রাত বিরাতে অন্ধকারের মধ্যে খোলা জায়গাতে বাথরুম করে ফেলতো মহিলারা, মানে ঘরের কোনো অন্ধকারে, হয়তো ঘরের পাশে অন্ধকারে কোনো জায়গায় হয়তো বসছে, হয়তো আরেকজন দাঁড়ায় পাহারা দিতেছে, এই টাইপের কোনো কিন্তু অনেকের সময় বাথরুম করতো। তো বদনাতে করে পানি নিয়ে গেছে, কি করছে সে বাথরুম মানে ওই ইয়ে করে ফেলছে, ওই বদনা পাক মারে ফেলেছে জিনে। তো এই টাইপের অত্যাচার করতো, তাকে বিয়ে করতে চাইছিল, কিন্তু খালাটা রাজি হয় নাই, মানে সবাই না করতো যে তুমি যদি বিয়ে করো তোমাকে হয়তো মেরে ফেলতে পারে। তো অনেক সময় ছেলেটা আসতো, ছেলেটার মা আসতো, ছেলেটার বোন আসতো ওকে বুঝাতে, অনেক জিনিস গিফট দিতে চাইতো, কিন্তু খালাটা নিত না। তারপরে এইভাবে ডিস্টার্ব করতো, কোনো কিছুতে ছেড়ে যাইতো না, মানে ওই ছেলেটা, মানে ওই জিনটা, ছেলে জিনটা। তো ছেলে জিনটার সবচেয়ে মজার বিষয় যেটা আমার কাছে বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে, সেটা হলো ছেলেটা রাজশাহী ভার্সিটিতে পড়তো। তো এটা আমার কাছে খুবই বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে যে সে সময় কত বছর আগে, এখনও জেনেরা কিন্তু পড়াশোনা করে, এর এখনও দোকানে কিংবা বাজার ঘাটে আমরা অনেক মানুষের ভিড়ে অনেক জিনও হয়তো অনেক দেখে ফেলতে পারি, হয়তো আমরা চিনতে পারি না, মানুষের বেশে আসে, বাট ওই জিনটা কিন্তু রাজশাহী ভার্সিটিতে পড়তো। তো যাই হোক, এরকম ঘটনা আমি মহিলাটাকে দেখছি, এটা আম্মা এই কাহিনীটা বলছে, অথেন্টিক একটা কাহিনী। তো এই তো বলে ফেললাম মোটামুটি বেশ ভালো কয়েকটা কাহিনী। আর যদি এরকম আরও ভালো কিছু শুনতে চান, ভালো কাহিনী জানতে চান, তো আমাকে অবশ্যই সাপোর্ট দিবেন। আর আমি আপনাদের কাউকে না বলে আমি আজকে সারপ্রাইজ দেওয়ার জন্যই এই হরর এপিসোডটা শুরু করছি, মানে
কারণ আপনারা অনেকেই হয়তো আশা করে আছেন, আশা করতে করতে আশা ছেড়েও দিচ্ছেন যে আমি আরো হরর এপিসোড আনবো কিনা। আপনারা হয়তো এটা ভুলেই গেছেন আমাকে, যে আমি আপনাদের সাথে এভাবে গল্প করতে আসি। তো যাই হোক, তো আমি ছোট্ট একটা কাহিনী আজকে বলবো, ফানি কাহিনী, সত্যি কাহিনী, মানে জাস্ট লাস্ট ভিডিওতে, মানে লাস্ট হরর ভিডিওতে আমি এটা বলতে একদম ভুলে গেছি। তো আমার সাথেই হয়েছে জামালপুরের কাহিনী। তো জামালপুরে একবার আমরা গেছি, বেশি দিন আগের কথা না, এটা রায়ান হওয়ার পরের কথা, এই কিছুদিন আগে, হয়তো এক বছর হয়েছে কিনা শিওর না। যাই হোক, আমরা গেছি, রাত্রে শুয়ে আছি, ঘুমাই নাই, রায়ান ঘুমাই গেছে। তো হঠাৎ করে না, খুবই মানে ওই যে মানুষের বাথরুম করলো, বড় বাথরুম করলো যেরকম গন্ধ, ওইরকম একটা গন্ধ আসতেছে, বাতাস বাইরে থেকে প্রচুর বাতাস আসতেছে আমাদের গাড়িটা ওখানে। তো আমার ওই গন্ধ আর যাই হোক সবকিছু মিলে আমার কি মনে হয়েছে, আমি ভাবলাম যে কেউ শয়তানি করে এই কাজটা করতেছে কিনা আমাদের বাড়ির উঠানে। তো আমি বের হয়েছি, আমি বের হয়ে পাশে আর বারান্দায় গেছি। রিহানের বাবা একটু ভয় পাইতেছে, বলে যাও না। তারপরে আমি যখন বের হয়েছি, ও বের হয়েছে, দিয়ে আমরা বারান্দায় দাঁড়াইছি। দাঁড়ায় আমি গাড়ির পিছে একবার, মানে ওই জায়গাটা দেখতেছি, একবার বারান্দা থেকে দেখতেছি, নামি নাই, বাইরে যাই নাই, পিছেও নাই, গন্ধটা জাস্ট গাড়িটার ঠিক সামনের সাইডের দিকে গন্ধটা আসতেছে। তো অনেকক্ষণ ধরে থাকতে দেখলাম, কিন্তু কিচ্ছু না, ওখান থেকে তো পুরোপুরি মোটামুটি সবটা ফাঁকা দেখা যায়, কোনো একটা মানুষ নাই, কোনো একটা কিছু নাই, ওইরকম একটা বিচ্ছিরি গন্ধ। তো যাই হোক, কিছুক্ষণ এরকম করে দেখে আমরা পরে শুয়ে পড়ছি, কিছু যখন দেখতে পেলাম না, শুয়ে পড়ছি, ভাবছি কেউ শয়তানি করছে এরকম, মানুষজন এরকম। পরের দিন সকালবেলা এটার হদিস বের করার জন্য আমরা পুরো এলাকাটা, মানে ওই জায়গাটা পুরোটা খুঁজছি, বাট কোনো কিচ্ছু নাই, মানে বাথরুম কিছু করে নাই। তো অনেক সময় এটা হয় কি, খারাপ জেনারে যে এরকম গন্ধ নিয়ে আসে, খারাপ ধরনের গন্ধ নিয়ে আসে। তো এটা আমরা শুনছি, এটা হয়। তো আরো ইন্টারেস্টিং কিছু ঘটনা আছে জামালপুরের। আর আপনারা যদি নতুন কাহিনী পেতে চান, তো আমাকে ফলো দিয়ে অবশ্যই, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চাই নতুন গল্প পেতে। আর মাঝে মাঝে আমি এইভাবে করে আপনাদের সার্ভিস দিতে আসবো, হয়তো যদি আপনাদের রেসপন্স পাই। তবে আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অমিতাজ ড্রিম অবশ্যই সাবস্ক্রাইব এন্ড ফলো করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন। তো আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।